তো বন্ধুরা, এখন আমি স্নান করে নিয়েছি আর আমার রান্নাও হয়ে গেছে। আর এরপরে করে নেব পুজো। তো এটা হলো রূপোর লক্ষ্মী গণেশ, দেখছেন কীরকম কালো কালো হয়ে গেছে। এগুলো ভাবছি একটু ধুয়ে নেব। দেখছেন কতটা কালো হয়েছে, তবে ধুলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তবে কিভাবে আমি করি সেটাই আপনাদের একবার দেখাবো। তো পুজো মোটামুটি আমার হয়ে গেছে, এখনও প্রদীপ জ্বালানো হয়নি। আর কতটা কালো হয়ে গেছে দেখুন। এগুলোর মধ্যে দেব এখন ভিনিগার। ভিনিগার দেব। ভিনিগারটা এমনই দিতে হবে যেন এগুলো ডুবে যায়। আর দেব নুন। কালকে মাসকাবারি আমার আনা হয়েছে, তো তার মধ্যে একটা নুনের প্যাকেট আছে, তো সেটাই দিয়ে দেবো। ব্যাস, এটা একটু জলে ভিজুক, কিছুক্ষণ পর আপনাদের দেখাবো কি সুন্দর পরিষ্কার হয়। আপনাদের ঘরে যদি রূপোর লক্ষ্মী গণেশ থাকে, আপনারা এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন। বাকি যতটুকু পুজো বাকি আছে ততটুকু করে নিই। পুজো করতে আমার অনেক সময় লাগে, অনেকটাই সময় চলে যায় ঝাড়াঝুড়ি করতে, প্রদীপ ঘষা মাজা, ডেলিকার ডেলি তো এগুলো আছেই। আমার রান্নার চেয়ে বেশি পুজোতে সময় লাগে। চলুন পুজো করে ফিরে আসছি। বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর ঠাকুর পুজো আমার হয়ে গেল। আজকে অনেক দেরিতে রান্না বান্না শুরু করেছি না, দুপুরের রান্না হয়ে গেছে। আলু ফুলকপি দিয়ে মাছের তরকারি বানিয়েছি আর ঝিঙে পোস্ত বানিয়েছি। আর এইখানে আছে, এই যে কেটে রেখেছি নেনুয়া। নেনুয়া বলে অনেকে, ভোল বলে, আমাদের আসামে বলে ভোল, আর কেউ কেউ বলে ধুঁদুর। এটা বানাবো রাত্রে, রুটি দিয়ে খাবো। আর এইখানে, এই যে এইখানে করে রেখেছি একটু ছোলা সেদ্ধ। ছোলা সেদ্ধ দিলে ভালো লাগবে। তো রূপোর আমার লক্ষ্মী গণেশ আছে, ওইটাকে একটু ভিজিয়ে রাখলাম ভিনিগার আর নুন দিয়ে। কালকে মাসকাবাড়িতে আমার নুনটা এসেছিলো, নতুনই ছিল না, তো ঘরের নুনগুলো দিতে ইচ্ছা করে না, ঠেকাঠেকি থাকে তো, তো সেই জন্য। তো এখন রাতে রান্নাটা আমি করে নিই। রাত্রেবেলায় যাবো একটু প্রদীপ কিনতে। তো কালকে পরশু দিন কবে যেন ধনতেরাস আছে, তো সেই জন্য প্রদীপগুলো একটু জলে ডুবিয়েও রাখতে হবে। তো চলো চটপট রান্নাটা শুরু করি। এই রান্নার পেছনে না অনেক, রান্নার পেছনে অনেক সময় লেগে যায় জানেন। আর এখানে কেটে রেখেছি একটু পেঁয়াজ। পেঁয়াজ একটু বেশ অনেকটা দিতে হয় মাংস। এখানে আছে 4খানা পেঁয়াজ, মিডিয়াম সাইজের, একদম ঝুড়ি ঝুড়ি করে কেটেছি বলে মনে হচ্ছে অনেকটা। নেনুয়ার তরকারিতে খুব একটা তেল লাগে না, অল্প তেলেই কিন্তু হয়ে যায়। আর একটু বেশি করে পেঁয়াজ লাগে। তবে এইটা আমি শিখেছি আমার এক বিহারি বন্ধু ছিল, তার কাছ থেকে। তার কাছে যখনই খেতাম না, ভীষণ ভালো লাগতো। তার কাছে রান্নাটা শিখেছিলাম। একটু পেঁয়াজ, রসুন, আর এই যে দেখুন নেনুয়াগুলো ঠিক আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতন রসুন বাটা, আর দিয়ে দিলাম জিরে আদা বাটা। আর আমি আলু ফুলকপি তরকারি করেছিলাম, তার মধ্যে একটু টমেটো দিয়েছিলাম, আর হাফ টমেটো বেঁচে গেছিলো, সেটাও দিয়ে দিলাম। তবে এই তরকারিটা আমাদের বাড়িতে সবাইকার পছন্দ, এইরকম করে বানালে না বেশ ভালো লাগে। ওই যে ছোলা সেদ্ধ করে রেখেছিলাম বললাম না আপনাকে, সেটাও দিয়ে দিলাম। তবে ছোলাটা কিন্তু অপশনাল। এরপরে দিয়ে দিলাম নেনুয়াগুলো। নেনুয়াগুলো একদম ঝিঙের মতন জানেন, অনেক জল বেরোয়। তো চলুন এটা ততক্ষণ হোক, আমি ঢাকা দিয়ে দিই। চলুন এরপরে লক্ষ্মী গণেশটা ভালো করে পরিষ্কার করে নিই। দেখছেন এটা একটু ভিজিয়ে রাখার জন্য, ভিজিয়ে রাখার পর কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তবে আর একটু ভিজিয়ে রাখলে আরও ভালো পরিষ্কার হতো। তা এখন ভাবছি এই রকমই থাক, পরে আবার কোনো দিন ভালো করে পরিষ্কার করব। একটু স্রাপ নিয়ে নিলাম, ভালো করে ঘষে নিয়েছি। চলুন এটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিই, তারপর আপনাকে দেখাচ্ছি। তো দেখুন অনেকটাই পরিষ্কার হয়েছে, তবে আর একটু ঘষলে আরও ভালো করে পরিষ্কার হতো। তবে অনেক সুন্দর পরিষ্কার হয়েছে। তো চলুন এদিকে সিংহাসনে রেখে দিয়ে আসি। তো লক্ষ্মী গণেশের পুজো করা হয়নি যেহেতু ধোবো বলে, তো লক্ষ্মী গণেশকেও ফুল দিয়ে দিই। যতটুকু পুজো লক্ষ্মী গণেশের বাকি আছে সেটাও করে নিই। তো চলুন এরপরে রান্নাঘরে গিয়ে তরকারিটা দেখা যাক। এক্ষুনি আমার হাজব্যান্ড চলে আসবে। আজকে রাতের তরকারি করে নিয়েছি, সেই জন্য রাতের কোনো চিন্তা নেই। আর এদিকে আছে আলু ফুলকপির তরকারি, আর বানিয়ে নিয়েছি পোস্ত। দেখুন চলে এসছে অফিস থেকে, আর নিয়ে চলে এসছে একখানা মিষ্টির প্যাকেট আর গিফট। কিসের এটা? হ্যাপি দিওয়ালি। এটা মিষ্টির প্যাকেট। চলুন আনবক্সিং করা যাক, কি মিষ্টি আছে। ও
এই 4 রকম ড্রাই ফ্রুটস আছে, আর ওইখানে একটা মিষ্টির প্যাকেট আছে। এই মিষ্টির প্যাকেটটা জানেন, একজন অফিসের স্টাফের মেয়ে হয়েছে, মা লক্ষ্মী ঘরে এসছে, কালী পুজোর সময় মা লক্ষ্মী এসছে, তো সেই জন্য দিয়েছে মিষ্টির প্যাকেট। কি কি আছে আপনাদের দেখায়। এই যে এই একটা কচুরি, কচুরিটা তো একদম আছে। একটা বিকাজি ভুজিয়া 5 টাকা দামের আছে, কাজুর বরফি আর কালো জাম। তো চলুন বন্ধুরা আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আর গাছগুলোতে কতদিন সেবা করতে পারিনি জানেন, আমার গাছগুলো এত প্রিয়, সারাদিন আমি গাছগুলোতে দেখভাল করি। আর এই যে গাছটাকে দেখলেন, এটা 20 টাকা দিয়ে আমি কিনে এনেছিলাম, ছোট্ট একটা চারা বলতে পারেন। আর আমি প্রায় গরমের দিনে সকাল সন্ধে দুবেলা জল দিই, ছোট ছোট টবে আছে তো। আর কতগুলো গাছ তো যাকে যে ঘরে বাড়িতে ছিল আমাদের, সে মেরেই ফেলেছে। আর এই গাছটা সবথেকে প্রিয়, এই গাছটা আমি 20 টাকা দিয়ে কিনে এনেছিলাম। আর সে কত বড় হয়েছে দেখুন, দেখতেও ভালো লাগে। খাওয়া দাওয়া হয়ে গেল, আর গাছগুলোতে একটু জল দিলাম। জানেন কতদিন গাছগুলো সেবা করিনি, আমি ঘরে ছিলাম না, প্রচুর গাছকে মেরে ফেলেছে, জল দেয়নি। যে ছিল আমাদের ঘরে সে বলতো হ্যাঁ হ্যাঁ জল দেবো করে জল দেয়নি। এই রোদে বলুন গাছগুলো বেঁচে থাকবে? তো জানেন আগের বছর কত লাইট ছিল, কোথায় যে ঋষি রেখেছে সে আর খুঁজে পেলাম না। তাই একটা লাইট কিনে নিয়ে এসেছি। আর আমাদের ঘরে একদম গেটের সামনে কত মা কালী, চলুন মা কালীগুলোকে এখন মাটি লাগানো হচ্ছে, রং দেওয়া হচ্ছে সব। চলুন আপনাদেরকে দেখে নিয়ে আসি। তো চলুন, আমার হাজব্যান্ডও অফিস বেরিয়ে যাচ্ছে, আর আমি ওই বড় গেটটা লাগিয়ে দিয়ে আসি। আর সামনে কত মূর্তি বানানো হচ্ছে সেটাও একবার আপনাদের দেখাবো। তবে গেট থেকে বেরোলে ঢুকলে না দেখা যায়, তো বেশ ভালোই লাগে। আমি মাঝে মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকি, দেখতেও ভালো লাগে। চলুন, সেই জন্যে ভাবছি একটু আপনাদেরও দেখাই। সুযোগ সুবিধা যখন আছে দেখাতে অসুবিধা কী বলুন, একদম গেটের বাইরে, গেট খুললেই দেখা যায়। তবে এই দিকটা সূর্য ডোবা অবধি রোদ থাকে, সেই জন্য এইখানে মূর্তিগুলো রেখেছে যাতে রোদে শুকানো হয়। আর এখন মূর্তিগুলো কোথাও কোথাও ফেটে গেছে, সেগুলো এখন মাটির পলিশ করা চলছে, মাটি দিয়ে। আর আমাদের সামনে যে মন্দিরটা আছে সেইখানেও মা কালীকে রং করা চলছে। তবে এই মা কালী চেঞ্জ করা হয় না, প্রত্যেকবার রং করে দেওয়া হয়। এখন মায়ের চোখ আঁকা চলছে, এই যে দেখছেন চোখ আঁকছে, পুরো রং করা হয়ে গেছে, চোখটা আঁকলেই হয়ে যাবে। তো চলুন আমরাও বেরিয়ে পড়ি, মা কালী ততক্ষণ তৈরি হোক। আর এই দিকে আছে ভোলেনাথ, এদিকে আছে ভোলেনাথ। এই যে দেখুন জল আর মাটি দিয়ে এখন এগুলোকে পলিশ করা চলছে। মূর্তি বানাবার পর যখন মূর্তিগুলো শুকিয়ে যায় তখন ফেটে যায়, তারপরে আবার জল আর মাটি দিয়ে আবার পলিশ করা হয়। এই যে দেখছেন ফেটে গেছে, এটা জল আর মাটি দিয়ে একদম পলিশ করা হয়ে যাবে, তারপরে একদম শুকিয়ে যায়, খুব সুন্দর হয়ে যায়। এরপরে হবে রং। আর কত মূর্তি দেখুন, দেখেছেন প্রচুর মূর্তি। তো চলুন এরপরে আমরা ঘরে যাই, অনেকক্ষণ দেখালাম আপনাদের। তো দেখলেন কত, এখন ওগুলো 2 দিন বাকি আছে, ভাবুন 2-3 দিন বাকি আছে, তার মধ্যে কমপ্লিট করে দেবে। তো চলুন একটু খেয়ে দিয়ে আরাম করে উঠে তারপর যাব প্রদীপ কিনতে। দেখো প্রদীপ কিনি, এখনও শরীরটা ভালো জুতের না, কমজোর লাগে জানেন। একটু শুয়ে উঠে তারপর আপনাদের সাথে আবার দেখা হবে। একটু দুপুরবেলা না শুলেই নয়, এখন একটা ওষুধ খাবো। ওষুধগুলো কই গো? এখানে ওষুধটা শেষ হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা। তবে এখনও দেখুন মূর্তির কাজ হয়ে যাচ্ছে, এখন ঘড়িতে বাজে প্রায় 7:30। এখন এরা কাজ করবে প্রায় 3:30-4 অবধি, রাত 3:30-4 অবধি কাজ করে। আর তো বেশি সময় নেই, এদিকে ফুচকাওয়ালার স্টল লেগে গেছে 2-3খানা, চারিদিকে খাবারের দোকানে দোকান। আর আমি এখন এগুলো দেখবো না, সিধা যাব এখন প্রদীপ কিনতে। তবে এই সময়টা, দেওয়ালির সময়টা না, বাজার বেরোতে বেশ ভালো লাগে। চারিদিকে প্রদীপ জলে এই প্রদীপ বিক্রি হয়, লাইট টিমটাম করে লাইট জ্বলতে থাকে, বেশ ভালো লাগে। এই যে দেখুন
আমি চলে এসেছি প্রদীপের দোকানে। এই প্রদীপ শ কত করে? ও সব আলাদা আলাদা। এটা আর ওই একদম প্লেনটা 150 টাকা। এটা এত দাম বেড়ে গেছে নাকি? এত দাম বেড়ে গেছে নাকি এটা? আমি 50টা নেবো, বেশি না। আমার প্রদীপ নিয়ে নিয়েছি, আর প্রদীপগুলো কি সুন্দর সুন্দর এসছে দেখুন। তবে এগুলোর দাম আছে জানেন, এক একটা দাম 20 টাকা, 25 টাকা, 30 টাকা, এইরকম দাম। এটার দাম তো 100 টাকা। কোনোটা 100 টাকা চাইছে, আবার কোনোটা 150 টাকা চাইছে। তো চলুন, প্রদীপ কেনা হয়ে গেছে, এরপর ঘরের দিকে যাই। তো বন্ধুরা, নিয়ে চলে এলাম এখানে প্রদীপ। এই যে প্রদীপ আছে, এগুলো এখন জল দিয়ে ভেজাবো। আর আমার হাজব্যান্ড লাগাচ্ছে ঋষির ব্যালকনিটায় লাইট। চলুন দেখে আসি। এই ছোট্ট একটা লাইট নিয়ে এসেছিলাম, ওইটা। ও লাগানো হয়ে গেছে। এই ভালোই লাইট হয়েছে জানেন। তো চলুন বন্ধুরা, আজকে রান্না তো সকালে করেই রেখেছিলাম, আপনারা দেখলেন। আর কিছু করিনি, বিকেলবেলায় চাটা খেয়ে একটু বেরিয়েছিলাম। তো চলুন, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে একদম ভুলবেন না। বাই বাই, বাই বাই। বাপরে, ঘেমে গেছি, একটু পাখার কাছে বসি। ও আরেকটা লাইট আছে, এই যে বাবা, এটা অনেক বড় লাইট, এটা কালকে লাগাবো।